যে ইন্টারোগেটিভ সেন্টেন্স অনেক বেশি পরিচিত। আমরা সবাই চিনি এটা যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো যে কি থাকে? একটা হলো যে কোয়েশ্চেন মার্ক থাকে। কি থাকে স্যার? কোয়েশ্চেন মার্ক থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি থাকে? কোয়েশ্চেন মার্ক থাকে। অর্থাৎ এটা থাকলেই হলো যে কি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে ধরে নিই। এখন হলো যে এটা থাকলে হলো যে আমরা ধরে নিব যে এটা হলো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিভাবে হলো যে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে পারি? সেই বিষয়টাও কিন্তু কি জানার দরকার আছে। কারণ হলো যে আমরা অনেক বেশি প্রশ্ন করি। বাংলায় যেমন প্রশ্ন করি আমরা হলো যে ইংলিশেও প্রশ্ন করি। সো আমি যদি না জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে গঠিত হয় তাহলে কি হবে না? আমরা হলো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে পারব না। তাহলে একটা এক্সাম্পল দেখা যাক ১ম এ যে where ডু ইউ লিভ? তুমি কোথায় থাকো বা কোথায় বাস করো? তাহলে এই যে where ডু ইউ লিভ? তুমি কোথায় থাকো, কোথায় বাস করো? তাহলে এই যে দেখেন এখানে একটা হলো যে where আছে। ঠিক আছে? যখন কোন সেন্টেন্স WH কোয়েশ্চেন দ্বারা শুরু হবে, অর্থাৎ শুরুতে কি থাকবে? WH থাকবে। WH থাকবে। তখন কি আমরা হলো যে এটাকে মূলত হলো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে ধরতে পারি। WH কোয়েশ্চেন এর পরে কি থাকবে? যখন ভার্ব থাকবে, তারপর হলো যে সাবজেক্ট থাকবে। তারপর কি থাকবে? সাবজেক্ট থাকবে। তখন হলো যে আমরা এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে ধরে নিব। শেষে হলো যে অবশ্যই কি থাকবে? কোয়েশ্চেন মার্ক থাকবে। তাহলে ডব্লিউএস কোয়েশ্চেন প্লাস ভার্ব প্লাস কি? সাবজেক্ট। শেষে কোয়েশ্চেন মার্ক। তাহলে কি? তুমি কোথায় থাকো? এই যে তুমি কোথায় থাকো? এখানে প্রশ্নবোধক চিহ্ন যেমন আছে where, ডব্লিউএস কোয়েশ্চেন আছে, ডু, একটা ভার্ব আছে, তারপর কি আছে? সাবজেক্ট আছে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা তাহলে WH কোয়েশ্চেন যখন থাকবে how, who, when এগুলো যখন থাকবে, তারপরে যখন হলো যে ভার্ব থাকবে, তারপরে যখন হলো যে কি সাবজেক্ট থাকবে, তখন কি আমরা হলো যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে ধরে নিব। আর আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করব, WH কোয়েশ্চেন এর পরেই কিন্তু হলো যে আমাদের কি রাখতে হবে? WH কোয়েশ্চেন এর পরেই হলো যে আমাদের হলো যে ভার্বটা রাখতে হবে, তারপর সাবজেক্ট রাখতে হবে, তারপর হলো যে কি বাকি অংশগুলো শেষে ফুল স্টপ। সরি প্রশ্নবোধক চিহ্ন। সো আশা করি বুঝতে পেরেছেন। এবং WH কোয়েশ্চেন না থেকে মাঝে মধ্যে হলো যে ভার্ব দিয়ে শুরু হতে পারে। কি দিয়ে শুরু হতে পারে? ভার্ব দিয়ে শুরু হতে পারে। ভার্বের পরে কি থাকবে তখন? সাবজেক্ট থাকবে। অর্থাৎ ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হবে এবং কি থাকবে? ভার্বের পরে কি হবে? সাবজেক্ট হবে। এবং শেষে অবজেক্টের পরে বা যাই থাকুক না কেন শেষে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন হবে। সো এরকম যদি থাকে সেক্ষেত্রে কি হবে? এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ আমরা সাবজেক্টটাকে ভার্বের আগে যখন নিয়ে যাব শেষে যখন প্রশ্নবোধক চিহ্ন দিব তখন কি? এটাও হলো যে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আর ইউ হাংরি? তুমি কি ক্ষুধার্ত? বা তোমার কি খিদে পেয়েছে? তাহলে আর হলো যে একটা অক্সিলারি ভার্ব, এখানে ইউ আছে অর্থাৎ আর এর পরে কি? সাবজেক্ট। তারপর ডু ইউ লাইক টি? তুমি কি চা পছন্দ করো? ডু ইউ লাইক টি? তুমি কি এই যে ডু, তারপর হলো যে সাবজেক্ট, তারপর হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড? তোমার হলো যে প্রিয় বন্ধু কে? হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড? তাহলে ডব্লিউএস কোয়েশ্চেন আছে। তারপর হলো যে এই যে ক্যান হলো যে একটা মোরাল ভার্বও থাকতে পারে। এখানে অক্সিলারি ভার্ব, মোরাল ভার্ব, তারপর হলো যে ডু, ডাজ, ডিড হতে পারে। তাহলে ক্যান ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করতে পারো বা পারবে? এই যে ক্যান ইউ হেল্প মি শেষে কি? কোয়েশ্চেন মার্ক। আশা করি বুঝতে পেরেছেন। তেমন কঠিন না, সহজ। শুধুমাত্র আমাদের সেন্টেন্স কিভাবে মেক করতে হয় সেই বিষয়টা জানতে হবে। শুধুমাত্র সেন্টেন্স চিনলে হবে না। আমাদের স্পিকিং করার জন্য, আমাদের পরীক্ষার খাতায় লিখার জন্য আমাদের কি সেন্টেন্স মেক করা শিখতে হবে।